এবার মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আজ পুজো মণ্ডপেও রাতের অন্ধকারে পুজো মণ্ডপে সিসিটিভি ভাঙচুর, ছিটে দেওয়া হলো মূল অনুষ্ঠান মঞ্চের ফ্লেক্স। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পার্শ্ববর্তী অন্যান্য সিসিটিভি খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করে থানায় অভিযোগ দেয়। মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার ক্লাবে হামলার অভিযোগ জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠদের বিরুদ্ধে। উপযুক্ত পদক্ষেপ না নিলে পুজো বন্ধের হুঁশিয়ারি। যদি অভিযোগ অস্বীকার অভিযুক্তদের খোঁচা বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলার ঘটনা। পিপলার শেখর স্মৃতি অঙ্কুর সংঘ এখানকার পুরনো ক্লাব। বর্তমানে ক্লাবের সম্পাদক এবং পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জি, যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ। এই বছর দুর্গাপুজোতে তাদের থিম আদি যোগী। পঞ্চমী অর্থাৎ শনিবার রাতে উদ্যোক্তারা যখন বাড়ি যান, অভিযোগ তারপরে গভীর রাতে দুষ্কৃতী এসে মণ্ডপে সিসিটিভি ভেঙে দেয়, মূল অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্স ছিঁড়ে দেয়। সকালে উদ্যোক্তাদের নজরে আসে, চাঞ্চল্য ছড়ায়। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 5 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্লাব কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা পূজন দাস সহ এলাকার কয়েকজন তৃণমূল কর্মী। প্রসঙ্গত, কিছুদিন আগেই পূজন দাসের বাড়িতে হামলার অভিযোগ ওঠে মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে, যে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর হয়েছিল তার গাড়িতে। বারবার মন্ত্রী এবং জেলা পরিষদ সদস্য অনুগামীদের মধ্যে এই সংঘাত সামনে আসে, যা থামল না পুজোতে। ওই এলাকার পাশে রয়েছে আরেকটি ক্লাব, যে পুজো আবার প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ সদস্য বুলবুল খান। যদিও পূজন দাসের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের দাবি তার স্বামী রাতে বাড়িতে ছিল না, গাড়ি ভাঙচুর করা ছিল, তাই ঠিক করতে দেওয়া ছিল। বন্ধুরা পুজোর জন্য সেই গাড়ি নিয়ে ঘুরতে গেছিল। পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে পূজন দাসের গাড়ি দেখা গেলেও তাকে দেখা যায়নি। তৃণমূল নেতাদের পুজো পর্যন্ত সুরক্ষিত নয় এই রাজ্যে, এমনটাই কটাক্ষ বিজেপির। পূজনদের বিরুদ্ধে বিট্টু ব্যানার্জির ক্লাবে ফেস্টুন, পাশাপাশি একটা সিসিটিভি ভাঙচুরের একটা অভিযোগ তুলেছে। কি বলবেন? ওর গাড়ি তো সেদিন কি জন্য বলে ঠিক করে এখন দেওয়া ছিল, ওই তো ছিল না। ওই সেদিন কি জন্য বলে বাড়িতে ঘুমিয়েছিল, শরীর খারাপ ছিল, জ্বর ছিল, ওর বন্ধুরা নিয়ে গেছিল, ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। সেটাই ওরা নিজেরাই এরকম করেছে। কী করেছে আমি বলতে পারবো না, কিন্তু কী জন্য বলে ওরা কি গাড়িটা নিয়ে গেছিলো ওর বন্ধু বান্ধবরা। পূজন তো ওখানে নাই, ওই তো নাই, তো ওরাই ভাঙচুর করেছিল। কি জন্য বলে গেট ভেঙেছিল, তারপর আমার বোরের উপর হামলা করেছিল। ওরা বোরকে ষড়যন্ত্র করে ফাঁসার জন্য এরকম করছে। কিন্তু ভিডিওতে আমরা অভিযোগ তুলেছিলাম, তার জন্য আমরা ষড়যন্ত্র করছে ওরা, আর এখন হচ্ছে লাভ হয় না ওদের। মানুষ জানে কে কি করেছে না করেছে, ওরা তো মানুষ দেখেছে কিছুদিন আগে কি করেছে ওরা। এটাকে জালিয়াতি করে ফাঁসানো হচ্ছে। মন্দিরা দাস, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি। না, এটা যথেষ্ট অন্যায় কাজ। কেন এই শারদীয়া পুজোর আয়োজনে পুজোর পোস্টার বা ক্লাবের পোস্টার ছিঁড়াটা এটা অন্যায়। তবে দুষ্কৃতী রাজ তো তৃণমূলই চালাচ্ছে, ভস্মাসুর তো কাউকে চিনবে না। যে সৃষ্টি করেছে তাকেও ভস্ম করে দেওয়ার চেষ্টা করবে, এটাই ধর্ম। এই বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে তো দুষ্কৃতীরা তো তৃণমূল দ্বারাই মদতপুষ্ট। তৃণমূল নেতার পোস্টার ছেড়েছে, এখন ওদের মধ্যে কি আছে ব্যাপার, এখন এটা দেখার ব্যাপার আছে। আর তাছাড়া সিসিটিভি থাকতেও এই এত বড় ঘটনা ঘটছে, এই এত বড় বুকের পাটা কাদের আছে? ওদের ছাড়া আর পাবে না। যারা খুব ক্লাবের ঘনিষ্ঠ আশেপাশে আছে তারাই তো জানে যে সিসিটিভি কী অবস্থায় আছে। তারাই এখন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, তারই ফল এটা। আমার নাম প্রণব দাস, আমি সিপিআইএম দলের উত্তর এরিয়া কমিটির সম্পাদক। খোদ তৃণমূল কংগ্রেসের নেতার পুজোই সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। একদিকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস পুজোর অনুদান নিয়ে ঢাকঢোল বাজাচ্ছে। হরিশ্চন্দ্রপুরের একটি পূজা, তৃণমূল কংগ্রেসের নেতার পুজো, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে। এবং আমরা বিগত দিনেও দেখেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা হচ্ছে। পুজোর প্যান্ডেলে হামলা হয়ে যাচ্ছে, এই দুষ্কৃতীদের পুরো বাড়বাড়ন্ত। তো আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের দুষ্কৃতীদের যে বাড়বাড়ন্ত হয়েছে, এটা না হওয়াই স্বাভাবিক। এবং এটা আশা রাখবো পুজো যেন নির্বিঘ্নে ভালোভাবে কাটুক, সবাই এই উৎসবটা যেন সুন্দরভাবে পালন করে, এই আশা রাখবো। এবং প্রশাসনকে আমরা আবেদন জানাবো যাতে যারা দোষী আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
গতকাল গভীর রাত্রে আমাদের ক্লাব প্রাঙ্গণে দুর্গাপূজায় ক্লাব প্রাঙ্গণে কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায়। তার পরিপ্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজে সেই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের নামে থানায় এজাহার দায়ের করি। কি কি ভাঙচুর চালানো হয়েছিল আপনাদের? ভাঙচুর চালানো হয়েছে সিসি ক্যামেরা, ভাঙচুর চালানো হয়েছে পুজো মণ্ডপের ফ্লেক্স, আমাদের কিছু পুজোর সামগ্রী ছিল, ঠাকুরের পূজার সামগ্রী, ও সমস্ত চুরি হয়ে গেছে। টিভি ফুটেজে যাদের পেয়েছি তাদের নাম এরপরে পুলিশ তদন্ত করে দেখবে তারা কারা। বললাম তো, এই সিসিটিভি ফুটেজে যাদের ধরা হয়েছে তাদের নামই দেওয়া হয়েছে। অভিযোগের নাম আছে পূজন দাস, সুরজিৎ দাস, অভিজিৎ দাস, বাবু দাস, ধবি দাস, এই 5 জনের নাম আছে সিসিটিভি ফুটেজে। 5 জনকে দেখা গেছে। কোন দল করে বলতে পারবো না, আমি কোন দল করি সেটা বলতে পারবো না। ওরা কোন দল করে, দুষ্কৃতি। বলছি তাহলে কি গোষ্ঠী দ্বন্দ্ব মনে করছে? আমি আগেই বললাম এখানে রাজনীতির লেশ মাত্র নাই। ওরা কোন দল করে আমি জানি না। ওরা, আমি মনে করি সমাজে দুষ্কৃতি ওরা। আচ্ছা, আমি এখনো বলছি যে কি পাল্টা হামলা না হামলা আমি সেরকম কিছুই জানি না। এরা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই পুজো মণ্ডপে কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় কমপ্লেন আসলাম আইসি সাহেবকে বললাম আপনি সুবিচার করুন, নাহলে আমরা দুর্গাপূজা বন্ধ করে দেবো। দ্রোণাচার্য ব্যানার্জি, সম্পাদক শেখর সিদ্ধি অঙ্কুর সঙ্গে।